আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা পাখি পালন করেন বা পালবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকেই দোকান থেকে একটি সুস্থ সবল পাখি কিনে বাড়ি আনেন। আনার পর পাখি কিছুদিন চটতে থাকে, কিন্তু দিন যত যেতে থাকে পাখিগুলো তত শুকাতে থাকে এবং দুর্বল হতে থাকে। শুরুর দিকে 1-2 মাসের মধ্যে ডিম দিলেও একবার ডিম পাড়ার পর পাখিগুলোর কি যেন হয়ে যায়, তারা আর কখনোই ডিম বাচ্চা করতে পারে না। দিন দিন পাখিগুলো শুকাতে থাকে। একটা সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে তাদের হাজারো ওষুধ বেটে খাওয়ালেও কোনো উপকার হয় না। ডিম পাড়া তো দূরের কথা, পাখি ঝিম মেরে বসে থাকে এবং একসময় মারা যায়। তাহলে আজকের এই এপিসোডে থাকছে বাজিগার পাখি শুকিয়ে যায় কেন, সুস্থ সবল পাখি হঠাৎ করে কেন ডিম বাচ্চা করা বন্ধ করে দেয়, আর সবশেষে বলবো পাখিকে মোটা তাজা করার জন্য কি খাওয়াবেন, কোন ধরনের ওষুধের ব্যবহার করতে পারেন, কিভাবে আপনার পাখিকে যত্ন ও পরিচর্যা করলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং পাখি শুকাবে না। তো আসুন শুরু করি। নাম্বার 1, ক্যাঙ্কার হলে। সত্যিকার অর্থে ক্যাঙ্কার হলো এমন একটা রোগ যেটা নীরব ঘাতকের মতো আপনার পাখিগুলোকে মেরে ফেলছে। এই জীবাণুটা মূলত এক ধরনের প্রোটোজোয়া টাইপের পরজীবী, যার আক্রমণে পাখি খাওয়া দাওয়া কমিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই পরজীবী পাখির শরীরে আসে কিভাবে? পাখির শরীরে ক্যাঙ্কারের আক্রমণ মূলত দুইভাবে হতে পারে। প্রথমত, আপনি যদি তাদের ধুলা ময়লাযুক্ত সিড মিক্স খাওয়ান, তাহলে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, যদি আপনি আপনার পাখির বাসস্থানের আশেপাশের জায়গা পরিষ্কার না রাখেন, যদি তাদের পানির পাত্র এবং খাবারের পাত্র পরিষ্কার না রাখেন এবং এর মধ্যে যদি শ্যাওলা জমে থাকে, তবে এ সমস্ত পাত্রের মাধ্যমে এই রোগের বিস্তার লাভ করে। আপনি কিভাবে বুঝবেন আপনার পাখিটি ক্যাঙ্কারে আক্রান্ত? মূলত এই রোগটা পাখির খাদ্যনালীতে অ্যাটাক করে। আপনি দেখবেন আপনার পাখিটি খেতে চাচ্ছে, সারাদিন খাবারের পাত্রের কাছে বসে থাকে, কিন্তু খাবার গিলতে পারছে না, কেননা তার খাদ্যনালী বা খাদ্য যেখান দিয়ে ভেতরে যাবে ওই নালীটা এই ক্যাঙ্কারের কারণে ক্ষতবিক্ষত হয়ে থাকে, যার ফলে সে চাইলেও কোনো খাবার ওইভাবে খেতে পারে না। আবার পাখিকে আপনি দেখবেন খাবারের পাত্রে বসে খুব ধরে ধরে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা থাকার কারণে ওই বালিযুক্ত খাবার তার রোগটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলস্বরূপ, যেহেতু তার গলায় ব্যথার কারণে সে খেতে পারে না, তাই প্রতিনিয়ত তার ওজন কমতে থাকে এবং পাখি অসুস্থ হতে থাকে। সংক্রমণ বেশি হলে পাখি ঝিমাতে থাকে এবং একটা সময় মারা যায়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে আপনার পাখিকে এই ক্যাঙ্কারের হাত থেকে বাঁচাবেন? এর একমাত্র উপায় হলো পাখিকে পরিষ্কার সিড মিক্স দেয়া এবং পাখির খাবারের পাত্র আর পানির পাত্র এবং তাদের বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পাখিকে ক্যাঙ্কার থেকে বাঁচানোর এর বাইরে আর কোনো উপায় নেই। তাই বাজারের ময়লাযুক্ত সিড মিক্স কিনে আপনার পাখিগুলোকে অসুখে আক্রান্ত করবেন না। কিছু টাকা বেশি দিয়ে হলেও পরিষ্কার খাবার কিনুন। এবার আসি ক্যাঙ্কারের চিকিৎসায়। দেখুন, ক্যাঙ্কারের চিকিৎসা আসলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ন্যাচারাল এবং আরেকটা হচ্ছে ওষুধ ব্যবহার করে। তবে এই ভিডিওটাতে আমি এ ব্যাপারে খুব বিস্তারিত বলবো না, খুব হালকা করে বলছি। পরবর্তীতে এই শুধুমাত্র ক্যাঙ্কারের সমাধান নিয়ে পুরো বিস্তারিত একটা ভিডিও দেব। এখন আসুন প্রথমে ওষুধ ব্যবহারের চিকিৎসাটা সম্পর্কে বলি। আপনাদের সবার বাড়িতে হয়তো ফ্লাজিল নামক ওষুধটা আছে। এটা মূলত মানুষের ডায়রিয়ার জন্য ব্যবহার হয়, যেটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। যেটা অ্যান্টিবায়োটিক হলেও এটা মানুষের জন্য ক্ষতিকারক নয়। এটা শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া টাইপের অসুখগুলোকে দূর করতে ব্যবহৃত হয়। তো এই ফ্লাজিল আপনি আপনার পাখিকে দিয়ে এই রোগটা প্রতিকার করতে পারেন। কিভাবে করবেন, পুরো নিয়মটা ভালোভাবে শুনুন। আপনি 1 লিটার পানির মধ্যে 1 চিমটি পরিমাণ ফ্লাজিল গুঁড়ো করে এটা মিক্স করে আপনার পাখিগুলোকে খেতে দেবেন। যে পানিটা দেবেন এটা 8 ঘন্টা পর ফেলে দেবেন। 8 ঘন্টার বেশি রাখবেন না। এভাবে একটা না 7 দিন আপনার পাখিকে এই ফ্লাজিল ওষুধটা মিশ্রিত পানি খাওয়ান। আশা করি আপনার পাখির যে প্রোটোজোয়া আক্রান্ত ক্যাঙ্কার হয়েছে সেটি দূর হয়ে যাবে। তবে পুরো কোর্সটা 7 দিনের। যদি কোর্স সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু পাখির আবার ক্ষতি হবে। এ ব্যাপারটা মাথায় রেখে কোর্সটা শুরু করবেন। আরও বেশ কিছু ভালো ভালো ওষুধ আছে, সেগুলো দিলে আরও তাড়াতাড়ি রোগটা বা আরও ভালোভাবে রোগটার সমাধান হবে। সেগুলো নিয়ে সামনের ভিডিওতে বিস্তারিত বলবো। তো এবার আসি প্রাকৃতিক পদ্ধতির ব্যাপারে। প্রাকৃতিক পদ্ধতিটা হলো অ্যাপল সিডার ভিনেগার। আসলে অ্যাপল সিডার ভিনেগার এটা কিন্তু আপনি বাজারে খুব সহজে কিনতে পাবেন।
তো এই অ্যাপল সিডার ভিনেগারটা মূলত পানির সাথে মিক্স করে খাওয়াতে হবে। ধরেন আপনি আপনার 1 লিটার পানিতে 5 মিলি পরিমাণ ব্যবহার করতে পারেন। আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। এটা পানির পিএসকে কমিয়ে দেবে, পানিটাকে জীবাণুমুক্ত রাখবে এবং এইটা আপনার পাখির গলায় যে জীবাণুগুলো আছে সেগুলোকে জীবাণুমুক্ত করবে, যার ফলে পাখি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। নাম্বার 2, পাখির কৃমি হলে। সাধারণভাবে পাখিকে প্রতি 6 মাসে একবার করে কৃমির কোর্স করানো উচিত, তা না হলে পাখি শুকিয়ে যেতে পারে। তাছাড়া আপনারা যে শাকসবজিগুলো আপনার পাখিগুলোকে খেতে দিচ্ছেন এগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দেবেন, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ময়লা শাকসবজি জাতীয় খাবারগুলো পাখির শরীরে ঢুকে কৃমি ছড়ায়। আবার পানির পাত্র পরিষ্কার না করলে এবং পাখির মল যদি পানির পাত্রের মধ্যে পড়ে, তবে ওইটা থেকেও পাখি মূলত এই কৃমির সমস্যায় বেশি আক্রান্ত হয়। কৃমি বা পরজীবী পাখির শরীরে থাকা পুষ্টিকে খেয়ে ফেলে, যার ফলে পাখি শুকাতে থাকে, এক পর্যায়ে মারা যায়। এজন্য প্রতি বছর 2 বার করে কৃমির কোর্স করান। আর ন্যাচারাল উপায়ে এই কৃমি ট্রিটমেন্ট করানোর জন্য আপনি আপনার পাখিকে মাঝে মাঝে নিম পাতা খেতে দিন, তাহলে ন্যাচারালি এটা ট্রিটমেন্ট হবে। তবে বছরে 2 বার করে কোর্স করানোটা ভালো। নাম্বার 3, শরীর কষা হলে। বেশিরভাগ মানুষ বাজিগারের সহ অন্যান্য পাখিকে অলসতা করে কোনো ধরনের শাকসবজি খেতে দেয় না। এমনকি অনেকে বলতে পারেন যে ভাই, আমার পাখি তো শাকসবজি ফলমূল কিছুই খায় না, আমি কি করব? দেখেন, আপনারা যদি আপনার পাখিকে যদি আপনি একটা শাকের ডাঁটি দেন, পাখি হয়তো তার থেকে বড় জোর 2-4 কামড় খাবে। এই ছোট পাখির দ্বারা আপনি এর থেকে বেশি খাবে আশা করতে পারেন না। বাকিটুকু আপনাকে ফেলে দিতে হবে। শুকিয়ে গেলে তো সমস্যা নেই, যদি পচন ধরে তাহলে তাড়াতাড়ি করে ফেলে দিতে হবে। তো এই শাকসবজি না খাওয়ার কারণে পাখির শরীর মূলত কষা হয়ে যায়, আর এই কষার কারণে পাখি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়। তাই আপনি আপনার পাখির শরীর কষা হতে দিবেন না। তাদের সবসময় মৌসুমি ভেজিটেবল যখন যেটা পাওয়া যাচ্ছে দেবেন। আবার যখন যে ফল পাওয়া যাচ্ছে তখন বিভিন্ন রকমের ফল দেবেন। আপনি আপেল দেবেন, তবে যেটাই দেন বীজ ছাড়া দেবেন। বীজের মধ্যে কিন্তু বেশিরভাগ ফলের বীজ বিষাক্ত থাকে, এগুলো দিবেন না। তো এভাবে যদি খাওয়ান, আপনার পাখির কষা হবে না আর তারা শুকাবেও না। এবার আসি 4 নাম্বার পয়েন্টে। আমাদের চতুর্থ পয়েন্টটি হল, অনেক মানুষ পাখির জন্য চীনা আর কাউন মিক্স করে এনে 2টা একসাথে খাইয়ে দেয়। শুধু এটা খেলে পাখি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখেন, বাজারে আপনি যে খাবারটা কিনছেন বা আপনি এই চীনা আর কাউন মিক্স করে যখন খাওয়াচ্ছেন, হ্যাঁ আমি মানছি ওদের প্রায় 80% বেশি খাবার হলো এই চীনা এবং কাউন, কিন্তু বাকি যে 20% আছে এর মধ্যে ক্যানেডি, মিলেট, পোলাও ধান এবং কুসুম ফলের বীজ দিতে হবে। আরও বেশ কয়েকটা আইটেম এর মধ্যে মিক্স করে দিতে হবে। যদি না দিয়ে শুধু আপনি চীনা, কাউন, সূর্যমুখীর বীজ আর ধান এই 4টা আইটেমের উপরে যদি আপনার পাখিকে পালতে চান, তাহলে আপনার পাখির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ পাবে না। তারা শুকাবেই। আপনি যত কিছুই করেন, যত সুদ বেটে খাওয়ান, লাভ নাই, তারা শুকাবে। তাই আপনাকে এসব খাবার আলাদা আলাদা কিনে পরিষ্কার করে খাওয়াতে হবে। নাম্বার 5, পাখির স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি তাদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি না করেন, তাহলে তারা মানসিক চাপ অনুভব করে এবং এই চাপের ফলে শারীরিকভাবে শুকিয়ে যেতে পারে। ধরুন, আপনার পাখি একটি খাঁচায় রয়েছে এবং খাঁচার সামনে একটি বিড়াল সারাদিন বসে আছে। পাখিটি যদি প্রতিনিয়ত এই ভয়ের মধ্যে থাকে, তাহলে তার স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলবে। আবার পাখিকে যদি বাইরের বিড়াল, তেলাপোকা কিংবা ইঁদুরের কারণে অস্বস্তিতে থাকতে হয়, তাহলে তার স্বাভাবিক আচরণও ব্যাহত হবে। এই ধরনের পরিস্থিতির ফলে পাখি ডিম ভেঙে ফেলতে পারে, সঠিকভাবে ডিমে তা দিতে না পারায় বাচ্চা ফুটতে পারে না এবং এর ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এজন্য পাখির একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। এটি এমন একটি স্থান হতে হবে যেখানে মানুষ, ইঁদুর, বিড়াল, কুকুর বা কোনো ধরনের প্রাণী তাদের ডিস্টার্ব করতে না পারে। পাখিরা যদি শান্তিতে থাকতে পারে, তাহলে তারা সুস্থ ও সবল থাকবে। সবশেষে এই বিষয়গুলো পাখির শুকানোর পেছনে কিছু প্রধান কারণ হিসেবে কাজ করে। তাই পাখিদের জন্য একটি নিরাপদ এবং স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। আজকে সম্পূর্ণ ডিটেলসে কথা বলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি আপনার এতটুকু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।